আশা করছি তোমরা সবাই দেখে নিয়েছো ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের রেজাল্ট। এবার একটা কথা বলি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের সঙ্গে সঙ্গে পাবডেটেরও আজকে র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়েছে, সেটাও আশা করছি তোমরা সকলেই জানো। যদি কেউ এমন থাকো যে পাবডেটের রেজাল্ট দেখোনি, সেক্ষেত্রে আমি বলি তুমি ডাব্লিউবিজেইর ওয়েবসাইটে গিয়ে র্যাঙ্ক কার্ড ফর পাবডেটে যাবে, এবং সেখানে গেলে কিন্তু খুব সহজেই তুমি নিজের র্যাঙ্ক কার্ড দেখতে পাবে। সিলেক্ট করবে এক্সাম, অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে, ডেট অফ বার্থ আর সিকিউরিটি পিন দিয়ে সাইন ইন করলেই কিন্তু খুব সহজেই তুমি তোমার র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করতে পারবে। এবার আমি চলে আসবো ডাব্লিউবিজেই কাউন্সিলিং এ। ডাব্লিউবিজেই রেজাল্ট আশা করছি সকলের খুব ভালো হয়েছে। প্রচন্ড অপেক্ষার পর, প্রায় 4 মাসের অপেক্ষার পর অবশেষে ডাব্লিউবিজেই রেজাল্ট বেরিয়েছে। এবার আমি একটু বাকি বলে দিই। সিট ম্যাট্রিক্স থেকে শুরু করে এখানে সবকিছু তোমরা খুব সুন্দর করেই দেখতে পাচ্ছ যে সিট ম্যাট্রিক্স আপলোড হবে 27 তারিখ। তারপরে 28 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত তোমরা চয়েস ফিলিং করতে পারবে, এবং তারপরে 1 তারিখে হচ্ছে লাস্ট ডেট চয়েস ফিলিং এ। আর 3 তারিখ কিন্তু তোমাদের রেজাল্ট আউট হবে যে তুমি তোমার পছন্দের কলেজ পেয়েছো কি না। তারপরে 3 তারিখ থেকে 7 তারিখে তোমাদের ভর্তির প্রক্রিয়া চলবে। 9 তারিখে সেকেন্ড রাউন্ডে সিট অ্যালটমেন্টের রেজাল্ট বেরোবে, এবং 9 থেকে 11-র মধ্যেই কিন্তু সেকেন্ড রাউন্ডে কাউন্সিলিং এর মধ্যেই কিন্তু তোমাদের শেষ হয়ে যাবে পুরো ভর্তি প্রক্রিয়া। এবার আশা করছি সকলের ভীষণই ভালো হয়েছে রেজাল্ট। একটু যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়েছিলে এবং পাবডেট এক্সাম দিয়েছিলে, তারা একটু জানিও যে তোমাদের রেজাল্ট কেমন